হরিডি মেলার এটাই হচ্ছে মেন মন্দির। এখানে কিন্তু প্লাস্টিক ফুল, ভিতরে রয়েছে কাঁচা ফুল, আর ওপরে রয়েছে লাইটিংয়ের কাজ। দেখে নাও খুবই সুন্দরভাবে সাজানো হচ্ছে মন্দিরটাকে। মূর্তিগুলো দেখে নাও, মূর্তিগুলো বেশ সুন্দর রয়েছে। ওই সাইডে একটা রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে, তাছাড়া এই সাইডে একটা কৃষ্ণর মূর্তি রয়েছে, আরও বিভিন্ন মূর্তি রয়েছে। আর এই সাইডে দেখে নাও একটা গৌরনীতার মূর্তি রয়েছে। শুধু জাস্ট চুলের কাজ চলছে, শেষ মুহূর্তের কাজ করছে দাদারা। তার দেখে নাও এখানে কিন্তু কিছু লোহার দোকান বসছে। দাদা এটা কিসের দোকান হতে চলেছে? মণিহারি দোকান বসবে। আর এই পাশেরটা চশমা দোকান। দেখে নাও হে গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি চলে এসেছি পুরুলিয়া জেলার অন্তর্গত হরিডিতে। আর এই হরিডিতে প্রত্যেক বছর নবকুঞ্জ হয়ে থাকে। এই বছর নবকুঞ্জর দোকানদানির পরিমাণ কেমন রয়েছে, তাছাড়া রাইডের পরিমাণ কেমন রয়েছে, এই মেলা কত তারিখ থেকে কত তারিখ অবধি চলবে, সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো চ্যানেলে যারা নতুন আসছে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো হরিডি গ্রামের বিখ্যাত নবকুঞ্জ মেলা 2026। মেলাটা দেখে নাও, মেলাটা ঠিক মেন রোডের সাইডে রয়েছে মেলা। দেখে নাও এদিকটা চলে যাচ্ছে পুরুলিয়া, আর এদিকটা চলে যাচ্ছে আসানসোল। আর মেলার দেখে নাও রাস্তার দুপাশেই কিন্তু দোকানদানি বসছে। এখানে কিন্তু কিছু লোহার দোকান বসছে, আর বিভিন্ন লোহার জিনিস রয়েছে, তাওয়া রয়েছে, কড়াই রয়েছে, খুন্তি রয়েছে, তারপরে বিভিন্ন আরও জিনিস রয়েছে। দেখতে পাচ্ছি লোহার জিনিস রয়েছে, এখানে একটা লোহার দোকান। তার পাশে রয়েছে পাথরের বিভিন্ন জিনিস রয়েছে, আরও ওই সাইডে রয়েছে লোহার দোকান। দেখে নাও এখনও কিন্তু পুরোপুরিভাবে দোকানটা সেজে ওঠেনি। আই থিঙ্ক আজকালের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে। দেখে নাও লোহার জিনিস কিন্তু নামানো রয়েছে প্রত্যেকটাই। আর তাছাড়া আরও বিভিন্ন দোকানদানি রয়েছে। আর রাস্তার ঠিক সাইডেই কিন্তু একটা আমরা রাইডও দেখতে পাচ্ছি। এই সাইডে একটা নৌকা বসছে। আর তাছাড়া আরও বিভিন্ন দোকান রয়েছে রাস্তার সাইডে। তো মেন রোডের ঠিক পাশেই রয়েছে মেলাটা। তো চলো এবারে ভিতর দিকে যাই, আর নবকুঞ্জর কেমন প্রিপারেশন চলছে সেটা তোমাদেরকে দেখাই। আর দোকানদানিগুলো তোমাদেরকে দেখাবো। আরও বাইরে তো দোকানদানি দেখালাম, আর ভিতর দিকেও প্রচুর পরিমাণে দোকানদানি বসে। তো সেই দোকানদানিগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। দেখে নাও এখানে কিন্তু নবকুঞ্জর জন্য একটা খুব সুন্দর একটা গেট করা রয়েছে। গৌরনীতার কিন্তু মূর্তি দেওয়া হয়েছে, খুবই সুন্দরভাবে বানানো হয়েছে মেন গেটটাকে। দেখে নাও আর ভিতরে তো কাজ চলছেই। তো চলো ভিতর দিকে যাবো, দেন ভিতরের মন্দিরগুলো তোমাদেরকে দেখাবো। তো এখানে দুটো দাদা কাজ করছে। দাদা এটা কিসের দোকান হবে? বল খেলা। ওই যে গ্লাস গ্লাস চাপানো থাকে, গ্লাস চাপানো থাকে ওইটা হবে। প্রাইস থাকবে, তার বদলে 150 টাকা থাকবে। তো এটা বলের একটা দোকান করা হবে। আরও এই সাইডে আরও বিভিন্ন দোকান বসছে। দেখে নাও এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। আর গেটটা দেখে নাও, গেটটা কিন্তু খুবই সুন্দর রয়েছে। গৌরনীতার মূর্তি রয়েছে, এই সাইডে একটা মূর্তি রয়েছে, আর ওই সাইডে একটা মূর্তি রয়েছে। আর তাছাড়া আরও ভিতর দিকে দেখো, ভিতর দিকে তোমাদেরকে দেখাই। ভিতর দিকে কিন্তু গোল ঘরগুলার কাজ চলছে। এখানে একটা ঘর রয়েছে, ওখানে একটা ঘর রয়েছে, ওখানে একটা ঘর রয়েছে, চারদিকে কিন্তু ঘর রয়েছে। 9টা টোটাল গোল ঘর হয়। তো 9টা গোল ঘর রয়েছে এখানে। এই সাইডে চারদিকে 8টা রয়েছে, আর মেন এখানে একটা মিডিল পজিশনে রয়েছে। আর এখানে কিন্তু যে প্রত্যেক বছর আমরা নবকুঞ্জতে ঠাকুরগুলো দেখতে পাই, সেই ঠাকুরের কাজ কিন্তু এখানে চলছে। দেখে নাও, দেখে নাও প্রত্যেক জায়গাতেই কিন্তু ঠাকুর থাকে, সেই ঠাকুরগুলি কিন্তু এখানে বানানো হচ্ছে। আর এখন কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, প্রায় 90% কমপ্লিট হয়েছে, আর কিছু কিছু বাকি রয়েছে। দেখে নাও এই সাইডে কিছু কিছু দাদারা কাজ করছে। আর মূর্তিগুলো দেখে নাও, মূর্তিগুলো বেশ সুন্দর রয়েছে। ওই সাইডে একটা রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে, তাছাড়া এই সাইডে একটা কৃষ্ণর মূর্তি রয়েছে, আরও বিভিন্ন মূর্তি রয়েছে। আর এই সাইডে দেখে নাও একটা গৌরনীতার মূর্তি রয়েছে। শুধু জাস্ট চুলের কাজ চলছে, শেষ মুহূর্তের কাজ করছে দাদারা। তাছাড়া আরও বিভিন্ন মূর্তি রয়েছে। দেখে নাও খুবই সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। আর এই সাইডে কিছু কিছু দাদারা কিন্তু শেষ মুহূর্তের কাজ করছে মূর্তির। রঙের কাজও কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। এই সাইডে কিছু কিছু ছোট ছোট বান্দরের মূর্তি করা হয়েছে। দেখে নাও এখানে রয়েছে। তাছাড়া
এই সাইডে কিছু ছোট ছোট বান্দরের মূর্তি করা হয়েছে, খুবই সুন্দর সুন্দর রয়েছে ছোট ছোট মূর্তিগুলো, দেখে নাও তোমরা। হরিডি মেলার এটাই হচ্ছে মেন মন্দির, দেখে নাও মন্দির রয়েছে রাধা গোবিন্দর মন্দির। তো এটাই হচ্ছে মেন মন্দির, রাধা গোবিন্দর মন্দির রয়েছে। তো ভেতরে তোমাদেরকে মূর্তিগুলো দেখাবো, আর ডেকোরেশনের কাজ চলছে, দেখে নাও খুবই সুন্দরভাবে সাজানো হচ্ছে মন্দিরটাকে। তাছাড়া ওপরে লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে, আর মেন গেটে খুবই সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে, দেখে নাও। এখানে কিন্তু প্লাস্টিক ফুল, ভিতরে রয়েছে কাঁচা ফুল, আর ওপরে রয়েছে লাইটিংয়ের কাজ, দেখে নাও খুবই সুন্দরভাবে সাজানো হচ্ছে মন্দিরটাকে। আর এই রয়েছে মন্দিরের ভেতরে মূর্তি, দেখে না মূর্তিগুলো কিন্তু বেশ সুন্দর রয়েছে, তার সাথে সাথে পাথরের তৈরি রয়েছে মূর্তিগুলো। আর তাছাড়া এই সাইডে একটা মহাদেবের মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণর মূর্তি, তার সাথে সাথে রয়েছে গৌরনিতাই রয়েছে, খুবই সুন্দর রয়েছে মূর্তিগুলো, দেখে নাও। আর ভিতরটাও কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে, খুবই সুন্দর রয়েছে মূর্তিগুলো। রাধাকৃষ্ণ মন্দিরের পাশেই রয়েছে একটা শিব মন্দির, দেখে নাও মন্দিরটা কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। এই সাইডে রয়েছে ব্রহ্মা, এই সাইডে বিষ্ণু, আর মেন অপরে রয়েছে মহাদেব আর মা পার্বতী, দেখে নাও খুবই সুন্দর রয়েছে মন্দিরটা। আর এটা হচ্ছে শিব মন্দির। সো তোমাদেরকে মন্দিরগুলা ঘুরিয়ে দেখালাম, এবার চলো দোকানদানি তার সাথে সাথে রাইডগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর শেষে তোমাদেরকে বলবো এই মেলা কতদিন চলবে, তোমরা কিভাবে আসবে, সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তো চলো এখন রাইডগুলোর দিকে যাওয়া যাক। আর এটা রয়েছে সাংস্কৃতিকের জায়গাটা, এখানে কিন্তু প্রত্যেক দিন কীর্তন বাউল হবে, 9 দিন নবকুঞ্জতে বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকবে। তার মধ্যে এখানে একদিন হতে চলেছে কলকাতার যাত্রাপালা। তো এক মঞ্চটা কিন্তু বেশ সুন্দর রয়েছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আর বেশ বড়সড় রয়েছে জায়গাটা। তো তোমরা চাইলে এখানে প্রোগ্রামও দেখতে পারো। আর এবারে সরাসরি চলে এলাম রাইডের দিকে আর দোকানদানির দিকে। চলো দোকানদানিগুলো তোমাদেরকে দেখাই, তারপর তোমাদেরকে রাইডগুলো দেখাবো। এই সাইডে কিছু কিছু দোকান বসছে, তাছাড়া আরও বিভিন্ন দোকান রয়েছে। দাদা এটা কিসের দোকান হতে চলেছে? টোলটা মণিহারি দোকান বসবে। আর এই পাশেরটা চশমা দোকান, দেখে নাও এটা চশমা দোকান হতে চলেছে, আর এটা মণিহারি দোকান। তাছাড়া আরও বিভিন্ন দোকান বসছে, এই সাইডে কিছু বাচ্চাদের খেলনার দোকান রয়েছে। আর তাছাড়া এই সাইডে আরও বিভিন্ন দোকান রয়েছে দেখছি, এখনও কিন্তু পুরোপুরিভাবে বসেনি। আই থিঙ্ক এক দু দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া এই সাইডে বসে প্রত্যেক বছর বিভিন্ন রাইড বসে। তো চলো তোমাদেরকে রাইডগুলো দেখাই এবারে কী কী রাইড এসেছে। দাদা এটা কিসের দোকান হবে? কানের দোকান। তো এটা কিন্তু মেয়েদের কানের দোকান হতে চলেছে, দেখে নাও। আর তাছাড়া আরও বিভিন্ন দোকান রয়েছে, দেখে নাও এখনও কিন্তু বসেনি দোকানগুলো পুরোপুরিভাবে, এখন কিন্তু কাজ চলছে। আপনাদেরকে বলে রাখি দিঘাদিক কিন্তু মেলা চলছে, তার জন্য কিন্তু এই বছর মেলাটা কিন্তু পুরোপুরিভাবে এখনও সেজে ওঠেনি। আর যেমন কি তোমাদের ডিসেলগড় মেলার ভিডিও দিয়েছিলাম, ডিসেলগড় মেলা কিন্তু 30 তারিখে শেষ হয়েছে, আজ হচ্ছে 1 তারিখ, আর ভাঙা মেলা 1-2 দিন রয়েছে, তাই একটু মেলাটা বসতে দেরি হচ্ছে। অন্য বছর কিন্তু আগের থেকে মেলা বসে যায়, যেহেতু এই মেলাটা একটু দেরিতে হয়। আর দিঘাদিক মেলা কিন্তু একই সাথে হয়ে গেছে, তার জন্য কিন্তু দোকানদানির পরিমাণ বসতে একটু লেট হচ্ছে। যেমন ধরো মুক্তাচণ্ডী মেলাটাও আজ থেকে শুরু হচ্ছে, আর তাছাড়া আজ এখানকার মেলাটাও আজ থেকে শুরু হচ্ছে। আর ডিসেলগড় মেলা এই কিছুদিন আগেই শেষ হলো 30 তারিখ, জন্য কিন্তু মেলাটা বসতে একটু লেট হচ্ছে। রাইড দেখে নাও, রাইড কিন্তু শুধুমাত্র ব্রেক ডান্স দেখতে পাচ্ছি, আরও কিছু ছোটোখাটো রাইড রয়েছে। এখনও তক্ক কিন্তু প্রচুর পরিমাণে প্রত্যেক বছর রাইড দেখতে পাই, এই বছর কিন্তু অত পরিমাণে রাইড দেখতে পাচ্ছি না, কারণ দিঘাদিক মেলা চলছে, তাই কিন্তু এখন শুধুমাত্র এই রাইডটাই দেখতে পাচ্ছি। আই থিঙ্ক 2-1 দিনের মধ্যে এখানে রাইড চলে আসতে পারে। আর দেখে নাও এখন কিন্তু শুধুমাত্র এই রাইডটাই দেখতে পাচ্ছি, তাছাড়া এই সাইডে আরও কিছু রাইড রয়েছে, আই থিঙ্ক ঢাকা দেওয়া রয়েছে, কি রয়েছে বলতে পারছি না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এই মেলা কতদিন চলবে তোমাদেরকে বলে রাখি, 1 তারিখ থেকে 9 তারিখ অবধি এই মেলা চলবে। ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 9 তারিখ অবধি এই মেলা অফিসিয়ালিভাবে থাকছে। ভাঙা মেলা আরও 1-2 দিন থাকবে আই থিঙ্ক।
তো 11 বা 10 তারিখ অবধি এখানে মেলা থাকতে পারে। আর 9 তারিখে রয়েছে বিশেষ আকর্ষণ, এখানে কলকাতার যাত্রা রয়েছে। তাছাড়া 2 তারিখে রয়েছে এখানে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, তার সাথে সাথে কলস যাত্রা। তো তোমরা যারা আসতে চাও আসতে পারো এখানে। আর আসার কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি রঘুনাথপুর দিক থেকে আসতে চাও, রঘুনাথপুর দিক থেকে কিন্তু আসানসোল লাইনের বাস ধরে তোমরা হরিডি বললেই তোমাদেরকে নামিয়ে দেবে। আর যদি আসানসোল দিক থেকে আসতে চাও, আসানসোল দিক থেকে কিন্তু তোমরা পুরুলিয়া লাইন বা রঘুনাথপুর লাইনের বাস ধরে তোমরা হরিডি বললে তোমাদেরকে নামিয়ে দেবে, আসতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল।